ফাইনালি পৌঁছে গেছি প্রভু জগন্নাথ দেবের কাছে। আর আমার সামনে রয়েছে তিনখানা রথ পরপর। আমাদের রথযাত্রা উপলক্ষে পুরী যাওয়া সারথি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা পাড়ি দেবো জগন্নাথ ধাম পুরীর পথে। পুরীর রথযাত্রার সাক্ষী থাকতে দেখুন কত সংখ্যক মানুষ ছুটে এসেছে এই জগন্নাথ ধাম পুরীতে। এখনো কিন্তু শেষ প্রস্তুতি কাজ চলছে। এটা দেখুন দাদা কিন্তু পুরো রং করছে, মানে একদম শেষ প্রস্তুতি কাজ কিন্তু চলছে পুরীর রথযাত্রার। প্রভুর কাছে আসতে পারলে কি যে শান্তি লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। রথযাত্রার আগের দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখুন কি বড় লাইন পড়েছে। যতই দীঘায় জগন্নাথ মন্দির হয়ে যাক না কেন, পুরীর জগন্নাথ ধাম ধামই থাকবে বরাবরই। চার ধামের এক ধাম পুরীর জগন্নাথ ধাম। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ সিরিজে। এবারে চললাম জয় জগন্নাথের ডাকে জগন্নাথ ধাম পুরীতে। আজ ক্যালেন্ডার তারিখ বলছে 25শে জুন 2025, আর দুদিন পর 27শে জুন হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষে এবারে আমাদের নিবেদন থাকছে জগন্নাথ ধাম পুরীর পথে। পুরী রথযাত্রা আগের বছর তুলে ধরেছিলাম রথের সময়, এবারেও কিন্তু যাচ্ছি রথের সময় পুরীতে। সেই রথযাত্রা গল্প তুলে ধরার জন্য চলে এসছে এই মুহূর্তে আপনার রয়েছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ধরবো রাত 8টার সময় 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো শিয়ালদা থেকে পুরীর পথে। দেখতে এখন আরও একটা নতুন জার্নি হতে চলেছে, পুরীর জগন্নাথ ধাম তুলে ধরবো। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে রাতের ব্যস্ততম শিয়ালদা স্টেশন। সবাই কিন্তু এখন অফিস করে ফিরছে বাড়ির পথে। তো আমরা এই শিয়ালদা থেকেই প্রবেশ করছি ভিতরে। এখান থেকে দুরন্ত এক্সপ্রেস আমরা ধরবো। প্রবেশ করলাম এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে। এখন পুরো শিয়ালদা স্টেশন জমজমাট, কারণ সবাই কিন্তু এখন অফিস করে বাড়ি ফিরছে। এখান থেকে আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলুন এবারে আমরা এগোই। প্রবেশ করলাম শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের সারথি ট্রেন নাম্বার 22201 শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস, যেই ট্রেনে করে আজ আমরা পাড়ি দেবো শিয়ালদা থেকে পুরীর পথে। এই হচ্ছে আজ আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের লোকোমোটিভ, যার সাথে রয়েছে সাঁতরাগাছি কারসেটের ওয়েব 7 লোকোমোটিভ। এই ইলেকট্রিক লোকোমোটিভ আপনাদের নিয়ে যাবে শিয়ালদা থেকে পুরী অবধি 519 কিলোমিটারের যাত্রাপথ। এই ট্রেন সম্বন্ধে কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে দিই। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22201 শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে। যেই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার রাত 8টায়, এবং আমাদের পুরী পৌঁছে দেয় ঠিক তার পরের দিন ভোর 4টের সময়। অর্থাৎ 519 কিলোমিটার পথ এই ট্রেন সম্পূর্ণ করে সময় নেয় মাত্র 8 ঘন্টা, যার মাঝখানে থাকবে মাত্র 2খানা হল্ট এবং 117খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। 2012 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসকে প্রথম ইনঅগ্রেট করা হয় শিয়ালদা থেকে পুরীর মধ্যে। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাব প্যান্ট্রিকারের সুবিধা, অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা। ই ক্যাটারিং কিন্তু এই ট্রেনে নেই। প্যান্ট্রিকার সুবিধা একমাত্র পাবে এই ট্রেনের ফার্স্ট ক্লাসের যাত্রীরা, একদম গরম গরম রান্না কিন্তু এই ট্রেনে পাবে। আর অনবোর্ড ক্যাটারিং মাধ্যমে যে খাবারটা, সেটা কিন্তু এই ক্লাসের প্রত্যেক যাত্রী, অর্থাৎ থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার প্রত্যেক ক্লাস যাত্রীকে কিন্তু খাবার দেওয়া হবে। যেহেতু এটা দুরন্ত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, তাই খাবার কিন্তু টিকিটের সাথে ইনক্লুড থাকে। যদি খাবার না নেন তাহলে কিছু টাকা মাইনাস হয়ে যাবে, নাহলে কিন্তু এই ট্রেনে আপনারা খাবার নিতে পারবেন। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের বাথরুমটা চলুন এবার আপনাদের দেখিয়ে দিই। যেহেতু দুরন্ত এক্সপ্রেস একটা প্রিমিয়াম ট্রেন, বাথরুম আশা করছি ভালো হবে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1 আর সিট নাম্বার 63 পড়েছে। স্লিপারে জার্নি করছি। এই হচ্ছে স্লিপারের বাথরুমের বাইরে এরকম পেয়ে যাচ্ছি আয়না, বা এই আয়না রয়েছে সামনে। এখানে রয়েছে কল, বেসিনে জল রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, আর এখানে রয়েছে দুদিকে দুটো বাথরুম। একটা বাথরুম আমরা দেখে দিচ্ছি দুরন্ত এক্সপ্রেসের স্লিপারের বাথরুম দেখি কি কন্ডিশন রয়েছে। প্রথমে ঢুকে দিয়ে দিতে হবে খিলটা, লোক চলে আসবে। তো একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে রয়েছে ইন্ডিয়ান টয়লেট, প্লাস কাজ করছে। এই রয়েছে আয়না, পরিষ্কারই রয়েছে। এখানে রয়েছে কল, কলে জল রয়েছে। মোটামুটি দুরন্ত এক্সপ্রেস হিসাবে স্লিপার কোচে বাথরুম কিন্তু ঠিকই আছে। একটু পরিষ্কার করা দরকার আছে, একটু নোংরা গন্ধ হচ্ছে, যেহেতু সবাই ইউজ করছে বলে
একটু পরিষ্কার করে দিলে কিন্তু শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসের বাথরুম আমার ঠিক লেগেছে। এই দুরন্ত এক্সপ্রেসের কোচ পজিশনটা আপনাদের একটু জানিয়ে দিই। এই ট্রেনের সাথে কোনো রকম জেনারেল কোচ নেই। সেকেন্ড সিটিং অর্থাৎ 2S কোচ রয়েছে একটা, D1। স্লিপার কোচ রয়েছে 7খানা, S1 থেকে S7। এসি 3 টায়ারের কোচ রয়েছে 4টে, B1 থেকে B4। এসি 2 টায়ারের কোচ রয়েছে একটা, A1। এসি ফার্স্টের কোচ রয়েছে একটা, H1। এছাড়া রয়েছে একটা প্যান্ট্রি কার, আর হচ্ছে একটা ইঞ্জিন জেনারেটর যা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়, আর হচ্ছে একটা লাগেজ ভ্যান। মোট 17টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় শিয়ালদা থেকে পুরীর মধ্যে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার, দীর্ঘ 519 কিলোমিটারের যাত্রাপথ। এই ট্রেনটা কিন্তু পুরোই প্যাক আপ, মানে প্রচুর সিট কিন্তু আরএসি রয়েছে, আমারও সিট আরএসি। এর থেকে বোঝা যাচ্ছে রথযাত্রা উপলক্ষে পুরীতে যাওয়ার ভিড় কিন্তু মানে তুঙ্গে রয়েছে। সবাই কিন্তু জয় জগন্নাথের ডাকে পাড়ি দিচ্ছে পুরীর পথে। ঘড়ির কাঁটায় সময় আপডেট রাত 8টা বেজে 1 মিনিট, অর্থাৎ ওই 1 মিনিট লেট করে আমাদের ট্রেন জয় জগন্নাথের নাম নিয়ে ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একবার আমার সাথে সবাই মিলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একদম অন টাইম দুরন্ত এক্সপ্রেস ডিপারচার হলো শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। জয় জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশন থেকে। আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে বেরোলো তার অরিজিন শিয়ালদা স্টেশন থেকে। আর শিয়ালদা ছাড়ার পরবর্তী দুরন্ত এক্সপ্রেসের স্টপেজ খড়গপুর জাংশন। শিয়ালদা থেকে খড়গপুরের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 133 কিলোমিটার, যার মাঝে থাকবে 44খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। কি সুন্দর লাগছে দেখুন, আকাশের মেঘের সাথে পুরো কম্বিনেশনটা জমে ক্ষীর। তার মাঝখান দিয়ে ছুটে আসছে আলো বের করে লোকাল ট্রেন। আহা, দারুণ ব্যাপার। ও দারুণ। ট্রেন স্পিড তুলে নিচে, দারুণ ব্যাপার। হোয়াট আ কম্বিনেশন, একদিকে মেট্রো একদিকে এক্সপ্রেস ট্রেন, মাঝখান দিয়ে ধুয়ে আসছে লোকাল ট্রেন। আবার ব্যাপার স্যাপারই আলাদা পুরো। আমাদের দুরন্ত এক্সপ্রেস পেরোচ্ছে ব্যস্ততম দমদম জাংশন। দেখুন অফিস থেকে কাজ করে ফিরছে মানুষজন, এবং দমদম পুরো একদম ভিড়ে ভিড়ময়। এই হচ্ছে দমদম জাংশন। ভারতের তিরঙ্গা, ভারতের শান, দারুণ। স্কিপ করছে আমাদের ট্রেন দক্ষিণেশ্বর। ও দারুণ দারুণ। আমাদের দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে পার করবে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ। ও দারুণ। এই হচ্ছে ভবতারিণী মন্দির মায়ের, লাইটে কি সুন্দর লাগছে দেখুন। ও লাভলি ভিউ, লাভলি। জয় মা ভবতারিণী জয়। সেই হংকিং, সেই দারুণ, সেই হংকিং, সেই স্পিড। এই মুহূর্তে পার করছে বালিঘাট। আলাদাই আলাদাই বালিঘাট। পুরো কথা হবে না আজকে জার্নি, ওই জমে কি। ঠিক আছে বালিঘাট, পুরো ঝড়ের গতিতে বাউরিয়া। ও লাভলি লাভলি, সামনে দিয়ে চলে আসছে। ও দারুণ, চলে আসছে 22896 পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ও লাভলি লাভলি। ও পুরী গোছের বন্দে ভারত, পুরী গোছে অরেঞ্জ কালারের পুরী হাওড়া বন্দে ভারত। দারুণ দারুণ, পুরী হাওড়া বন্দে ভারত। স্পিড হবে এরকম, ট্রেন পার করছে। ও চেন্নাই, চেন্নাই খেলা হবে চেন্নাই। লাভলি, দারুণ দারুণ চেন্নাই।
ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 9:40। খাবারটা আমাদের অনেকক্ষণ আগেই দিয়ে গেছে। এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের রাতের খাবার। এখানে রয়েছে রুটি, 2 পিস রুটি দিয়েছে, খুব ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছে খাবারটা। এখানে ভাত রয়েছে এরকম ছোটো একটা কোয়ান্টিটিতে, চামচ দিয়েছে, 2 পিস লাল লাল ঝাল ঝাল তেলে ভাজা চিকেন দিয়েছে, এখানে ঘন ঘন একটা ডাল দিয়েছে, এখানে দিয়েছে আইসক্রিম, তাছাড়া রয়েছে একটা টমেটো কেচাপ, না এটা কি আচার রয়েছে, মিক্সড আচার। ঠিক আছে, এই হচ্ছে খাবার। আর এর সাইড দিয়ে গেছে হচ্ছে একটা রেলমিনের 1 লিটারের জলের বোতল। এই খাবার নিয়ে আমাদের দাম পড়েছে মোট 630 টাকা। খাবার বাদ দিলে 120 টাকা বাদ যাবে, তাহলে আপনি কিন্তু 510 টাকার মধ্যে শুধু খাবার ছাড়া জার্নি করতে পারবেন। এই হচ্ছে 120 টাকা রাতের খাবার, যেটা হচ্ছে আমরা অ্যাড করেছি ট্রেনের টিকিটের সাথে। দুরন্ত এক্সপ্রেসে বলতে গেলে দুরন্ত খাওয়া দাওয়া করলাম। যাই হোক, আগের থেকে দেখলাম একটুখানি তার কোয়ালিটি বেড়েছে এবং গুণমান বেড়েছে আগের থেকে। তখন আগেবার ট্রাভেল করেছিলাম, তার থেকে খাবারটা এখন একটু ভালো হয়েছে। যাই হোক, খাওয়ার মাঝেই আমাদের ট্রেন প্রবেশ করছে তার জার্নির প্রথম স্টপেজ খড়গপুর জাংশনে। ট্রেন ঢুকছে খড়গপুরে। খড়গপুর জাংশন। শিয়ালদা স্টেশন থেকে 133 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরি করে আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে কেজিপি, আর এটা হচ্ছে খড়গপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আজকে আমাদের দুরন্ত এক্সপ্রেস। খড়গপুর সম্বন্ধে কি বলবো, খড়গপুর সম্বন্ধে প্রত্যেকবারেই অনেক কিছু বলে থাকি। খড়গপুর যেহেতু জাংশন, এখান থেকে লাইন ভাগ হবে, একটা চলে যায় বাঁকুড়ার দিকে, একটা যায় হচ্ছে টাটানগরের দিকে, একটা চলে যায় ভুবনেশ্বরের দিকে। আজ আমরা চলে যাবো সোজা ভুবনেশ্বরের দিকে। আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ খড়গপুর জাংশন থেকে। আর খড়গপুর জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ভুবনেশ্বর। খড়গপুর থেকে ভুবনেশ্বরের মধ্যে এই ট্রেন কভার করবে 322 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 58খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক রাত 2:45। শিয়ালদা স্টেশন থেকে 455 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নি দ্বিতীয় এবং লাস্ট হল্ট ভুবনেশ্বরে। ভুবনেশ্বর স্টেশন করেছে বিবিএস, যেটা হচ্ছে উড়িষ্যার রাজধানী। এটা হচ্ছে ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির সেকেন্ড লাস্ট হল ভুবনেশ্বর রেল স্টেশন থেকে, এবং ভুবনেশ্বর ছাড়া পরবর্তী এই ট্রেনের স্টপেজ পুরী। ভুবনেশ্বর থেকে পুরীর মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 62 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 13খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ফাইনালি জয় জগন্নাথ পুরী। গুড মর্নিং ফ্রম পুরী। ঘড়ি কাটার সময় এখন রাত 3:55। আমাদের পুরীতে ঢোকার টাইম ছিল ভোর 4টের সময়। নির্ধারিত সময় থেকে 5 মিনিট আগে আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল তার গন্তব্য জগন্নাথ ধাম পুরীতে। সাধারণ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে এই মুহূর্তে বেরিয়ে এলাম পুরী স্টেশনের বাইরে। এখন ঘড়িতে সময় ভোর 4টে। এত রাতে হয়তো বাস তখন পাবো না, কারণ টোটো যেতে হবে হোটেল অবধি। তো হোটেল আছে আমাদের এবার স্বর্গদ্বার বিচের সামনে, তো এবারে ওখানে যাব। কিন্তু এখন ভাড়াও দেখাচ্ছে, সেটা জানাবো আপনাদেরকে। এখন তো ভোর 4টে বাজে, কত ভাড়া চাইছে এখান থেকে স্বর্গদ্বার বিচ যেতে সেটাও জানাচ্ছি আপনাদের। ঠিক সোজা বেরিয়ে এলাম, এখানে যে পুরী স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে চলে এলাম। কিছুটা এগিয়ে এখান থেকে একটা অটো বুক করলাম। অটো কিন্তু ভাড়া সকালবেলা, যেটা জানেন আপনারা, 250-300 টাকা চাইছে। লাস্ট অবধি ভাড়া ঠিক করলাম
150 টাকা, যেটা রেট 150 টাকা, সে রেটেই কিন্তু আমরা যাব পুরীর স্বর্গদ্বার বিচের সামনে। ওই কি বল, দিগন্ত রেখা না কি জায়গার নাম বুঝতে, দিগন্ত চক, আচ্ছা ওখানে যাবো। আমার তো মনে নেই জায়গাটা, ঠিক আছে। যাই হোক, ওই 150 টাকায় নিচ্ছে আমাদের পুরী স্টেশন থেকে দিগন্ত চক যাওয়ার জন্য। পুরীতে এসে এবারে আমরা রয়েছি সেই আগের বারের মতো রামকৃষ্ণ হলিডে হোমের। এটা হচ্ছে 102 নম্বর রুম, যে রুমটা আগেরবারও ছিলাম। এই যে রুমটা দেখিচ্ছি আরেকবার। এখানে হচ্ছে আপনারা 3 জন তো আরাম করে হয়ে যাবে, 4 জনও কিন্তু হয়ে যাবে এই রুমে। এখানে বেড রয়েছে একটা, এখানে রয়েছে ছোট একটা টেবিল, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, পর্দা রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, শোকেস ফোকেস রয়েছে, এখানে আয়না রয়েছে। আর হচ্ছে ঘরের ডেকোরেশন এরকম কিছুটা। উপরে ফ্যান রয়েছে, নন এসি রুম। এখানে রয়েছে ছোট একটা রান্নাঘর টাইপের, এখানে আপনারা বাসন টাসন কিনে বা বাসন এনে রান্না করে নিতে পারবেন, যে রান্না করে খেতে পারবেন। আর এই হচ্ছে হোটেলের বাথরুম, যেটা হচ্ছে মেন দেখা দরকার। বাথরুম কিন্তু একদম পুরো পরিষ্কার। এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে ছোটখাটো বাথরুম, একদম পরিষ্কার, আয়না রয়েছে, পরিষ্কার। এই রুমটায় আগেবার এসে কিন্তু আমরা রয়েছিলাম, এবারও কিন্তু এখানে এসে উঠেছি। রথের সময় ভাড়া কিন্তু প্রচুর বেড়ে যায়, জানেন আপনারা। কোনো হোটেলে 4000 5000 টাকা হোটেল ভাড়া চলে যায়। সেই তুলনায় এই হোটেলে আগেবারও ছিলাম 1200 টাকা দিয়ে, এবারে নিচ্ছে আমাদের 100 টাকা বেশি, 1300 টাকা করে এই রুমগুলোতে আমরা থাকবো। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে প্লিজ যোগাযোগ করতে পারেন। তো এখন পৌঁছে গেছি, এখন বাজে 4:30। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর সোজা যাবো হচ্ছে আজ রথযাত্রার আগের দিন 26শে জুন। কতটা কি প্রস্তুতি রয়েছে সবই আপনার সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এখন ফ্রেশ হয়ে যাই, তারপর বাইরে বেরিয়ে আপনার সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম পুরী। ঘড়ি কাটার সময় এখন সকাল 7:25। এখন বেরোবো সোজা জগন্নাথ মন্দিরের দিকে। আর আমাদের হোটেলের লোকেশনটা আপনাদের বলে দিই, সকালে বলা হলো না। এই হচ্ছে আমাদের হোটেল, আগেও ছিলাম। এটা হোটেল না, হলিডে হোম, শ্রী রামকৃষ্ণ হলিডে হোম। এর লোকেশনটা হচ্ছে পুরী স্টেশন থেকে যে কোনো অটোওয়ালাকে বলবেন যাবেন হচ্ছে শঙ্করাচার্য মঠ। শঙ্করাচার্য মঠের পাশেই, মানে এই হচ্ছে শঙ্করাচার্য মঠ, এটা হচ্ছে শঙ্করাচার্য মঠ। আর মঠের পাশেই কিন্তু আমাদের হোটেল রামকৃষ্ণ হলিডে হোম। এখানে কিন্তু আগেবারও ছিলাম, এবারে এসে কিন্তু এই হোটেলে বা এই হলিডে হোমে কিন্তু আমরা রয়েছি। এখান থেকে সোজা এগো মন্দিরের দিকে। এই হলিডে হোম থেকে মন্দিরের দূরত্ব একদমই কাছে, 800 মিটার থেকে 1 কিলোমিটার, তাই কাছাকাছি হবে বলে কিন্তু এখানে আমরা নিয়েছি, যাতে মন্দিরটা কভার করতে পারি তাদের গিয়ে। ঠিক আছে, চলুন। আছে দারুণ ওয়েদার, পুরীতে বৃষ্টি ভেজা পুরী। সেই বৃষ্টি ভেজা পুরীর মধ্যেই আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো রথযাত্রার আগের দিন কেমন কি প্রস্তুতি রয়েছে, সবই শেয়ার করব আজ আপনাদের সাথে। চলুন এখন এগোবো মন্দিরের দিকে। আগে থেকে ঠিক দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তা চলে যাবে ঠিক হচ্ছে স্বর্গদ্বার বিচের দিকে, আর এই দিকে রাস্তা ঠিক চলে যাবে হচ্ছে পুরীর জগন্নাথ ধামের দিকে। এই হচ্ছে আমাদের হলিডে হোম। হলিডে হোম থেকে বেরিয়ে কিন্তু দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়। এদিকে আমরা যাবো ঠিক বাঁ দিকে সোজা, এখান থেকে 800 মিটার দূরে পুরীর জগন্নাথ ধামের দিকে। আজ ক্যালেন্ডারের তারিখ বলছে 26শে জুন 2025। আগামীকাল হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রার আগের দিন আবারও পৌঁছে গেছি এবছর পুরীতে, আপনাদের সকলকে নিয়ে রথযাত্রা শেয়ার করার জন্য। আজকে দুর্দান্ত ওয়েদার, বৃষ্টি ভেজা পুরীতে আজকে তো দারুণ লাগছে, কোনো রকম গরম ভাবটা নেই। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 7:30 বাজে। চলুন আস্তে আস্তে এগিয়ে হচ্ছে পুরীর জগন্নাথ ধামের দিকে। তারপর কতটা কি প্রস্তুতি হয়েছে রথের আগের দিন, সবই শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা এলাম হোটেল থেকে হেঁটে ঠিক এই রাস্তা দিয়ে, আর এই রাস্তাটা আসতে হচ্ছে পুরীর স্বর্গদ্বার সি বিচ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সোজা পুরীর জগন্নাথ ধামের দিকে। সেই রাস্তায় সোজা এলে কিন্তু আপনি এই একটা জায়গায় মিশবেন। এখান থেকে সোজা কিন্তু চলে যাবে এদিকে সোজা পুরীর জগন্নাথ ধামের দিকে। এদিকে আমাদের গন্তব্য জগন্নাথ ধামের দিকে। সকাল সকাল বেরোনোর একটাই উদ্দেশ্য, যাতে একটু ভিড়টা কম পাওয়া যায়, কারণ যত বেলা বাড়বে ততই কিন্তু বাড়বে মানুষের ভিড়। ঠিক আছে, যাতে তাই জন্য সকাল সকাল বেরোচ্ছি। আর ওয়েদার তো আজকে পুরো একদম দারুণ ওয়েদার, পুরো বৃষ্টি ভেজা পুরী, একদম কিন্তু জমে ক্ষীর ওয়েদার আজকে। হরি বল হরি বল। ঘড়ির কাটায় সময় এখন সকাল 7:35। ওই 7 থেকে 8 মিনিট হাঁটা পথেই পৌঁছে গেলাম আমাদের শঙ্করাচার্য মঠ থেকে সোজা পুরী জগন্নাথ ধামে। তো চলুন রথযাত্রার আগের দিন আজ কেমন কি প্রস্তুতি রয়েছে সবাইকে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশেষে প্রবেশ করলাম পুরীর জগন্নাথ ধামের ভেতরে। এখানে এলে
মনটা কীভাবে যেন শান্তি হয়ে যায়। যত রাগ বিদ্বেষ হিংসা সবই কিন্তু এখানে এসে মুছে যায়। প্রভুর কাছে আসতে পারলে কী যে শান্তি লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। দুদিন আগে ছিলাম হচ্ছে মা কামাখ্যা মায়ের মন্দিরে, ভাবছিলাম যে এবারে হয়তো জগন্নাথ দেবের কাছে আসতে পারবো না, কিন্তু জগন্নাথ দেব যখন ডেকেছে নিজে থেকে, তাহলে তার ভক্ত কীভাবে না থাকতে পারে, তাই না? চারিদিকে কত পরিমাণে ভিড় দেখুন। আজ রথযাত্রার আগের দিন 26শে জুন পুরীর জগন্নাথ ধামে। এই হচ্ছে সামনে পুরীর জগন্নাথ ধাম, চারিদিকে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে রথ, আর রথে যাওয়ার আগে চারিদিকে কিন্তু গোল হয়ে ব্যারিকেড করে দিয়েছে। সব কিন্তু মানুষ বাইরে থেকে দাঁড়িয়ে এই দৃশ্য বা এই প্রকৃতিকে উপভোগ করছে। দেখুন কি সুন্দর। আজ রথযাত্রার আগের দিন দেখতে পাচ্ছেন এই রাস্তায় কত গাড়ি যাচ্ছে। এই গাড়ি কিন্তু আগামীকাল কিন্তু যাবে না। আগামীকাল শুধু রাস্তায় কিন্তু মানুষই এলাও, কোনো গাড়ি ঘোড়া কিন্তু আগামীকাল থেকে অ্যালাউ নেই রথযাত্রা বলে আগামীকাল। এই হচ্ছে জগন্নাথ ধাম। যতবারই বলবো এর কোনো ব্যাখ্যা হয় না। কি সুন্দর লাগছে দেখুন। আর এদিকে কত ভক্ত কিন্তু ছুটে এসছে জগন্নাথ দেবের কাছে রথযাত্রা উপলক্ষে, রথযাত্রার সাক্ষী রাখতে। এই মুহূর্তে পৌঁছে গেছি একদম জগন্নাথ দেবের মূল দরজার সামনে। এই গেট দিয়ে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না পুজো দেওয়ার জন্য। পুজো যারা দিতে চাইছেন তারা কিন্তু ঢুকছেন পিছন দিকে ব্যাঘ্র দুয়ার দিয়ে, ঠিক আছে? এই ব্যাঘ্র দুয়ার দিয়ে কিন্তু সবাই ওখানে লাইন দিয়েছে, ওখান থেকে কিন্তু সবাই প্রবেশ করছে মন্দিরের ভেতরে। আজ মূল যে দুয়ার অর্থাৎ সিংহ দুয়ারটা কিন্তু বন্ধ রয়েছে। দেখুন, আর সামনে কিন্তু এই আলপনাটা কি সুন্দর করে প্রত্যেকবারে, আগেরবারও দেখেছিলাম, খুব সুন্দর লাগে দেখতে। আর দূরে দেখা যাচ্ছে, আপনার দেখাচ্ছি সামনে দূরে কিন্তু দেখা যাচ্ছে রথ। সে রথের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, খুব সুন্দর লাগে, খুব সুন্দর এই জায়গায়। সে মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে, দারুণ দারুণ। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ ধাম। আর জগন্নাথ ধামের বাইরে দেখুন প্রথমেই রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, আর লাস্টে দাদা বলরাম দেবের রথ। মানে পরপর রথ যাবে, প্রথমে দাদার রথ যাবে, তারপর বোনের রথ যাবে, আর লাস্টে যাবে কৃষ্ণ জগন্নাথ দেবের রথ। এই হচ্ছে রথের আগের দিনের দৃশ্য। কত সংখ্যক মানুষ কিন্তু ছুটে এসেছে এই রথযাত্রার সাক্ষী থাকতে। দেখেও ভালো লাগছে, কি সুন্দর দেখুন। আজকে ওয়েদার তো সেরকম মেঘলা ওয়েদার, তার মাঝখানে কিন্তু আমরা পৌঁছে গেছি রথযাত্রার আগের দিন পুরীর জগন্নাথ ধামে। রথযাত্রার আগের দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখুন কি বড় লাইন পড়েছে। এই হচ্ছে মানে মূল মন্দির, সিংহ দুয়ারটা বন্ধ রয়েছে, সামনের দুয়ারটা, পিছনের দুয়ারতে সব ঢুকছে। আর ঢোকার আগে লাইনটা দেখুন কি লাইন পড়েছে মাইরি। এই হচ্ছে লাইন, লাইন শেষে দেখতে পাচ্ছি না আমি, কতদূর লাইন চলে গেছে। এই হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার আজকে লাইন রথযাত্রার আগের দিন। আজ হচ্ছে 26শে জুন, রথযাত্রার আগের দিন। এই হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। আমি এই মুহূর্তে আপনাদের সকলকে ভার্চুয়ালি 6 ইঞ্চি পর্দায় নিয়ে পৌঁছে গেছি পুরীর জগন্নাথ ধামে, যেটা গোটা বিশ্ব তথা এশিয়ার সবথেকে বৃহত্তম রথের উৎসব, যেটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, পুরীর রথযাত্রা। এটা কিন্তু সনাতন ধর্মের কাছে সবথেকে একটা পবিত্র উৎসব, এই রথের উৎসব। এই নিয়ে দ্বিতীয়বার এলাম কিন্তু এই রথের উৎসবে। আগের বছর এসেছিলাম, এবছরও কিন্তু এসেছি। তবে যতবারই এখানে আসি না কেন, প্রভুর কাছে যতবারই আসি না কেন, সত্যি কিন্তু মনে হয় না যে এসছি বলে আরেকবার। মানে খুব সুন্দর লাগে কিন্তু প্রত্যেকবারে। তো এই মুহূর্তে পৌঁছে গেছি একদম রথের সামনে। দেখতে পাচ্ছি 3খানা রথ, যেগুলো অক্ষয় তৃতীয়ার দিন থেকে বানানো শুরু হয়। প্রত্যেক বছর এই রথ কিন্তু বানানো শুরু হয়। 3খানা রথ রয়েছে। প্রথমে রয়েছে, যেটা দেখালাম আপনাদেরকে, প্রথমে দূরে রথ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ, যার আরেক নাম হচ্ছে নন্দীঘোষ। দ্বিতীয় রথে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, যার নাম হচ্ছে দর্পদলন। আর লাস্ট যেটা প্রথমে থাকবে দাদা বলরাম দেবের রথ, যার নাম হচ্ছে তালধ্বজ। প্রথমে যাবে কিন্তু দাদা বলরাম দেবের রথ সামনের দিকে মাসির বাড়ির দিকে, তারপর যাবে হচ্ছে বোন সুভদ্রা দেবীর রথ, তারপর লাস্টে যাবে কৃষ্ণ ও জগন্নাথ দেবের রথ। এই এখানে এসে লাইনের শেষ দেখতে পেলাম। মানে এখান থেকে লাইন পড়েছে একদম ভিতরে, এসে মন্দিরের ভিতরে এই ব্যারিকেড, মানে যেখান থেকে টোটোর নামিয়ে দেয়, এখানে হচ্ছে সব টোটোর নামিয়ে দেয়, লাস্ট পয়েন্ট এখান পুরো লাইন পড়ে গেছে দেখুন। এইখান থেকে লাইন সবাই গেছে, ওই হচ্ছে জগন্নাথ দেবের যে রথ, সেখানে যাচ্ছে সবাই মন্দিরে পুজো দিতে। আর লাইনের শেষ কিন্তু এখানে, মানে এত তো এখন লাইন রয়েছে। মানে যারা এখন লাইন দিচ্ছে তারা কখন গিয়ে পুজো দেবে আজকে রথের আগের দিন, সেটাই ভাবছি আমি। কম করে 3-4 ঘন্টা লাগবেই। তবে যেহেতু ওয়েদার ভালো, আজকে অতটা অসুবিধা কিন্তু হবে না মানুষজনের। এই হচ্ছে লাইন, এখানে লাইনের শেষ। এখান থেকে সবাই কিন্তু এগোচ্ছে সোজা মন্দিরের দিকে আস্তে আস্তে। দেখুন শৃঙ্খলা মেনে কিন্তু লাইন এগোচ্ছে সামনের দিকে। সবার মুখে একটাই স্লোগান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যেই জিনিসটা এতক্ষণ ধরে এসে আমি খুঁজছিলাম, যে রথে টানার যে ঘোড়াগুলো সেগুলো কোথায় ছিল। আগেরবার ঠিক রাখা ছিল ঠিক ওইদিকে, তাই আমি ওইদিকে খুঁজছিলাম, পাইনি বলে চলে গেছিলাম ঠিক সেই শেষ মাথায়। নিয়ে লাস্টে হেঁটে দেখি
যে এবার এগুলো এইদিকে রাখা রয়েছে। এই যে প্রথমে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন সাদা রঙের ঘোড়া, এগুলো যাবে কিন্তু কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথে এই ঘোড়াগুলো নিয়ে যাবে। আর এরপরে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা রং করছে, এইগুলো কিন্তু যাবে বোন সুভদ্রা দেবীর রথে কিন্তু এই ঘোড়াগুলো দেওয়া হবে। আর লাস্টে যেগুলো দেখতে পাচ্ছেন এই কালো রঙের ঘোড়াগুলো, এইগুলো কিন্তু দেওয়া হবে হচ্ছে দাদা বলরাম দেবের রথে। এই যে দাদা বলরাম দেবের রথ, এই রথে কিন্তু এই ঘোড়াগুলো দেওয়া হবে। একটা জিনিস ভেবে প্রত্যেকবার অবাক হই যে পেরেক ছাড়াই কি করে এত বড় রথকে নির্মাণ করা যায়। এটা কিন্তু প্রভুর আশীর্বাদ ছাড়া এটা কোনোভাবে সম্ভব হতো না। তাই জন্যে ধাম একটাই, পুরীর জগন্নাথ ধাম। যতই দীঘায় জগন্নাথ মন্দির হয়ে যাক না কেন, পুরীর জগন্নাথ ধাম ধামই থাকবে বরাবরই। 4 ধামের এক ধাম পুরীর জগন্নাথ ধাম। সত্যি বলতে এই মুহূর্তগুলো ছেড়ে কিন্তু যেতে ইচ্ছে করে না। খুব সুন্দর লাগে। প্রভুর কাছে যতবারই আসি, এই নিয়ে মনে হয় 9 বার কিংবা 10 বার এলাম পুরীর জগন্নাথ ধামে। কোনোদিনই এই জায়গা আমার কাছে পুরনো মনে হয়নি। কারণ প্রভুর কাছে আসতে পারলে কি যে শান্তি লাগে সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। জয় জগন্নাথ, জয় প্রভু, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই শুধু কামনা করব। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজ আপনার সাথে শেয়ার করলাম পুরীর রথযাত্রার আগের দিন অর্থাৎ 26শে জুন 2025 কেমন কি প্রস্তুতি পর্ব হয়েছে, কাল তো রথযাত্রার আগের দিন কেমন কি প্রস্তুতি পর্ব হয়েছে সবই কিন্তু শেয়ার করলাম। একদম বাড়ি থেকে বেরিয়ে দুরন্ত এক্সপ্রেসে পৌঁছালাম, পৌঁছে কিন্তু এই যে প্রস্তুতি পর্ব সেটা আপনার সাথে শেয়ার করলাম। এরপর ভিডিওটা কি এডিট করবো, তারপর আপনার সাথে কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে ছোট্ট একটা ভিডিও আর শেয়ার করছি একদম প্রভুর কাছ থেকেই, প্রভুর দরবার থেকেই আজকের ছোট্ট ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শেষ করলাম আজকের এই পর্ব জগন্নাথ দরবারে দাঁড়িয়ে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে কালকে। পুরী রথযাত্রায় কেমন কি রূপ থাকবে সেগুলো সব কিছু নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।